হ্যালো, হ্যালো, হ্যালো। কি অবস্থা সবার? আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সব্বার দোয়ায় ভালো আছি। ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো আমার পক্ষে করা অসম্ভব ছিল। যাই হোক আপনার ভাইয়াই আসাতে খুবই সহজ হলো। উনি আমার সেই কাজগুলো করে দিচ্ছিল। এখানে আমার জাজিমটা একটু নষ্ট হয়ে গেছিল আর আমার এক ঘরে একটা তাক ছিল যেটা আমার একদম বিরক্তকর লাগছিল। আমার ঘরে যেহেতু ছোট্ট ঘর অনেকটা জায়গায় তাকটা জুড়ে ছিল। তো আমি ভাবলাম এটাকে আমি ভেঙে ফেলবো আর আমার বাক্সটাও বসার ঠিক করব। তো যাই হোক ওনাকে আমি বললাম আমাকে এইভাবে এইভাবে করে দিয়ে যান। তো উনি মিস্ত্রি নিয়ে এসে ঠিক আমাকে সেভাবে কাজগুলো করে দিয়ে গেল। তো কী কাজগুলো আমার করলো সেগুলো আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে যেখান থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি রান্না করে নিচ্ছি। আজকে একটু বাচ্চারা বললো গরুর মাংস খাবে, তো তার জন্য ওর বাবা এখানে গরুর মাংস রান্না করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ওর বাবা বলল যে চলো বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়ে আসি। যেহেতু উনি আসার পর আমরা তেমন কোথাও এখন তৈরি যাইনি। এটা কিন্তু দেশের আন্দোলন হওয়ার খুব আগের একটা ভিডিও, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে যেহেতু এতদিন বাংলাদেশে নেট ছিল না, এই সমস্যা সেই সমস্যা সেটা আপনারা সবাই কম আর বেশ জানেন। তো তার জন্য ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর ভিডিওটা আমি ছাড়তেও পারিনি, যেহেতু নেট নেই আর কিভাবে ছাড়বো। তো যাই হোক অবশেষে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভুলবেন। এখানে আসার পর দেখি আমার কিন্তু অনেক দিনের শখ ছিল এভাবে চুড়ি পরার। তো ইচ্ছে ছিল আপনার ভাইয়া হঠাৎ করে চুড়ি এনে আমাকে পরিয়ে দেবে, কিন্তু যাই হোক উনি তো আর পরিয়ে দিল না, কিন্তু হঠাৎ করে আমাকে বললো যে চল তোমাকে এক মোট চুড়ি কিনে দিই। তো এখানে আন্টি আমাকে ওই চুড়িগুলো পরিয়ে দিচ্ছে যে আমার হাতে কোনটা ভালো লাগবে। তো এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো অবশেষে আমার সেই ইচ্ছাটা উনি পূরণ করে দিল। সামান্য কাচের চুড়ি উনি আমাকে কিনে পরিয়ে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করেন এতটা আনন্দ আমার এখন লাগছিল যা বলার বাইরে। তো এখানে আমি যে চুড়িটা পরে নিয়েছিলাম আর খুব ভালো লাগছিলো আমার জন্য আর আমার মেয়ের জন্য চুড়ি কিনে এনেছে। যেহেতু আমার মেয়ে এসেছে তো ওর জন্য এখানে চুড়ি কিনে নিলাম। আর এই যে এখন সুন্দর করে চুড়িটা পরে নিচ্ছি। যাই হোক আমি আর আমার মেয়ে কিন্তু চুড়িগুলো কিনে নিলাম। এবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আচ্ছা বলেন তো কার কার নেট ছাড়া কী সমস্যা হচ্ছিল, কে কী সমস্যায় পড়ছিলেন অথবা কার কেমন লাগছিল সেটা জানি না, কিন্তু বিশ্বাস করেন আজকে যদি আপনার ভাইয়া বাংলাদেশে না থাকতো তাহলে কিন্তু আমাদের অবস্থা সেই পরিমাণে খারাপ হয়ে যেত। কারণ ওনার সাথে যোগাযোগ করতে পারতাম না, ওনার সাথে কথা বলতে পারতাম না, কিছু হতো না। তো উনি যেহেতু এখন বাড়িতে আছে তো সেই ক্ষেত্রে নেটের সমস্যাটা আমাদের খুবই নাই বলতেই চলে। কারণ আমরা সবাই আমাদের মতো ছিলাম, হাসি খুশি ছিলাম। আমরা লুডো খেলছি, তারপর হচ্ছে আপনার যে ছোটোবেলায় খেলছিলাম না চারজনে চোর পুলিশ বাবুই ডাকাত, তো সেগুলো খেলছি, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছি, বিকালে নাস্তা পানি খাইছি। তো আমাদের দিনগুলো এভাবে কাটছে। আর চিন্তা ভাবনা করছি যে কি হবে, কোন দিকে যাবে সেগুলো নিয়ে বসে বসে আলোচনা করতাম। কিন্তু যেহেতু বাংলাদেশে নেট ছিল না অনেকেরই কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। দেশের কি একটা বর্তমানে পরিস্থিতি, আমি জানি না আপনাদের কোন পরিস্থিতি, আমি এসব ব্যাপারে কোনো কথাও বলতে চাই না, কারণ কোন কথা আবার কোন দিকে যায় ভাই সেটা তো বলার নেই। তো যাই হোক আপনাদের সবার অবস্থাগুলো কেমন কাটছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখেন আপনাদের সাথে বক বক করতে করতে এখানে কিন্তু আমাদের খাবারগুলো চলে এলো। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বাইরের দিকে রওনা দিতে হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অথবা সময় হয়ে গেছে। বাসায় আবার বাচ্চাদের পড়াশোনা আছে, তো আমরা আবার একটু পর বাসায় চলে যাব। তাই হোক আগে একটু খাওয়া দাওয়াটা আমরা সবাই একসাথে বসে করে নিচ্ছি। তো এখানে যে আমার ছেলে কিন্তু পিৎজাটা বেশ পছন্দ করে, তো ও খুব আনন্দ সহ খাচ্ছে, আমিও খাচ্ছি মোটামুটি। আমিও আর পিৎজা এগুলো খাবার খুবই ভালো লাগে, কিন্তু ওর বাবা আবার এসব খাবারগুলো খুবই কম পছন্দ করে। তো তাও উনি এখানে একটু পিৎজা খাচ্ছিল, তো ওনাকে বললাম যে আমি বাসায় পিৎজা বানিয়েছিলাম সেটা বেশি মজা হয়েছে না এখানকার পিৎজাটা বেশি ভালো লাগছে। তো আজকে উনি আমাকে বললো যে তোমার পিৎজাটাই বেশি ভালো লেগেছে। যখন আমি ওনাকে বাসায় পিৎজা বানিয়ে দিয়েছিলাম তখন উনি বললো আসল পিৎজাটা কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না, কারণ
পিৎজার টেস্টটা আমি খুবই কম বুঝি, কারণ উনি এইসব খাবারগুলো একেবারেই পছন্দ করে না বলতে গেলে। তো এই যে এখন ওনাকে বলার কারণে বলে আমি বাসায় যেটা বানিয়েছি সেটা কিনে খাই, অনেক মজা ছিল। তো এখানকার পিৎজার থেকে আমার পিৎজাটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা যারা এখন সাবস্ক্রাইবটা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। টাটা, বাই বাই।